সৃষ্টির সেরা মানব, দয়া ও করুণার মূর্ত প্রতীক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধুমাখা আচরণ, হাসিমাখা উচ্চারণে, শুকনো হৃদয়ের পুষ্প কাননেও পাপড়ি মেলে তাকাতো আনন্দ খুশির ঘুমন্ত কুসুমকলিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম হাসির ছত্রে ছত্রে যেন ছলছল প্রবাহে বয়ে যেত মানবতার দরদ ও কল্যাণকামিতার স্বচ্ছ ঝর্ণাধারা। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু ঘটনা শোনাব যা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন। প্রথম ঘটনাটি হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘরে গেলে তাকে খাবার খাওয়ালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই ঘুমালেন। কিছুক্ষণ পর তিনি সজাগ হয়ে হাসতে লাগলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কিসে হাসাচ্ছে? তিনি বলেন, স্বপ্নে আমাকে আমার উম্মতের আল্লাহর পথে জিহাদকারী কিছু সংখ্যক মুজাহিদগণ দেখানো হয়েছে, যারা এই বিস্তীর্ণ সমুদ্রের মধ্যে বাদশাদের মতো সিংহাসনে আসীন। দ্বিতীয় ঘটনা, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে কোনো এক কাজে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি পথে বাজারে খেলাধুলারত বালকদের সঙ্গে খেলায় লিপ্ত হয়ে যান। হঠাৎ পেছন দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার ঘাড়ে হাত রাখেন। পেছন দিকে ফিরে তিনি দেখতে পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। তৃতীয় ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অথবা খায়বারের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন। ঘরের তাকের ওপর পর্দা ঝোলানো ছিল। বায়ু প্রবাহের ফলে তার এক পাশ সরে যায়, যাতে তার খেলার পুতুলগুলো দৃশ্যমান হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুতুলগুলো দেখে বলেন, হে আয়েশা, এগুলো কি? জবাবে তিনি বলেন, এগুলো আমার মেয়ে। আর তিনি এগুলোর মধ্যে কাপড়ের তৈরি 2 ডানা বিশিষ্ট একটি ঘোড়াও দেখতে পেলেন। তিনি প্রশ্ন করলেন, এগুলোর মধ্যে ওটা কি দেখতে পাচ্ছি? তিনি বললেন, ঘোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার উপর আবার ওটা কি? তিনি বলেন, 2টি পাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবার কেমন ঘোড়া যার পাখা আছে? আমি বললাম, আপনি কি শুনেননি যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার কয়েকটি পাখা ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার সামনের সারির দাঁত দেখতে পেলেন। চতুর্থ ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় মানুষ ছিল যে বৃদ্ধাদের সাথে কৌতুক করতেন। একদিন এক বৃদ্ধা এসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বৃদ্ধা মনে কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে সাহাবীদের বললেন, তোমরা তাকে বলে দাও, সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন সে বৃদ্ধা থাকবে না, বরং আল্লাহ সমস্ত জান্নাত নারীকে ষোড়শী কুমারীতে রূপান্তরিত করবেন। পঞ্চম ঘটনা, একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাটিতে শুয়েছিলেন। তার সারা শরীরে ধুলাবালি মাখা ছিল। সে পথ দিয়ে যাওয়ার কালে এই দৃশ্য দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নজরে পড়ে। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে বললেন, উঠ হে আবু তুরাব। আবু তুরাব অর্থ হলো মাটির বাপ। এরপর হতে আবু তুরাব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়ে যায়। একবার আবু হুরায়রা, ঠিক এমন একটি ঘটনা হলো, একবার আবু হুরায়রা একটি বিড়ালকে আদর করতে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রা নামে ডাক দেয়। সেই থেকে তার নাম আবু হুরায়রা হয়ে যায়। এই কারণেই কম লোকই তার আসল নাম জানে না। তবে কৌতুক করতে গিয়ে কোনো সাথীদের হাসতে দেখে মিথ্যা বলা যাবে না। একদা কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের সাথে হাস্য কৌতুক করেন? তিনি জবাবে বললেন, আমি সত্য ব্যতীত মিথ্যা কিছু বলি না।